হ্যালো গাইস, কি অবস্থা সবার? আম, আমি কুইক একটা ভিডিও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আমাদের এবারের নতুন ফরম্যাটের যেই টুর্নামেন্টটা হবে ওইটার জন্য। কারণ আমি একটা পিডিএফ দিয়েছিলাম, ব্রিটিশ শিওর বেশিরভাগ মানুষই হয়তো বা ওটা পড়ে দেখে নাই, কারণ পিডিএফ পড়তে কারো ভালো লাগে না। এনিওয়ে, আমি কুইকলি যে পয়েন্টসগুলো পিডিএফে আছে সেটাই বলে দিচ্ছি, প্লাস নতুন কিছু পয়েন্ট অ্যাড হয়েছে পরে সবার সাথে আলোচনা করে আমি সবগুলো বলে দিচ্ছি। এছাড়া খেলার দিন আমি এই রুলসের মানে লিস্টটা এখানেই থাকবে, যে কেউ দেখতে চাইলে ওখানে দেখে নিতে পারবে। সো নাম্বার ওয়ান, সবচেয়ে বড় যেটা ডিফারেন্স, এবার কো অপ হবে, কিন্তু প্রত্যেকবার যেরকম একটা টিমে দুইজন থাকে, এবার একটা টিমে তিনজন থাকবে। এক নাম্বার প্লেয়ার হচ্ছে ক্যাপ্টেন, পাঁচজন ক্যাপ্টেন আছে পাঁচটা টিমে। তারপর টায়ার ওয়ান থেকে একজন প্লেয়ার, টায়ার টু থেকে একজন প্লেয়ার, এই তিনজন মিলে একটা টিম। এরকম পাঁচটা টিম থাকবে। আর একটা জিনিস আগে থেকে বলে রাখি, যেহেতু এই তিনজন মিলে একটা টিম, খেলার মধ্যে যখনই পেনাল্টি হবে বা পেনাল্টি কেউ পাবে বা দিবে, সো পেনাল্টি টেকিং এবং পেনাল্টি সেভিং এই দুইটাই এই তিনজনের মধ্যে যে কোনো একজন করতে পারবে। ডাজেন্ট ম্যাটার কে খেলতেছে, কে সাব হয়ে গেছে বা কখন এটা হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচও যদি হয় বা ওই যখন নকআউট ম্যাচগুলো হবে ওই সময় যদি একজন নির্দিষ্ট কেউ ঠেকাতে চায়, কোনো পেনাল্টি বা মারতে চায়, সেটা সে করতে পারবে। এটা অ্যাজ এ টিম, যে যার যেটা স্পেশালিটি সে সেটা করবে। ফ্রি কিক এবং পেনাল্টি এই দুইটার ক্ষেত্রে যে কোনো প্লেয়ার ওটা নিতে পারবে। আচ্ছা, আর সবচেয়ে বড় যেটা টুইস্ট সেটা হচ্ছে ক্যাপ্টেন নিডস টু ডিসাইড বিফোর দ্য ম্যাচ স্টার্টস উইদাউট নোয়িং আদার টিমস ডিসিশন। নাম্বার ওয়ান, হু আর স্টার্টিং প্লেয়ার্স অ্যান্ড উইচ টিম দে আর গোয়িং টু প্লে উইথ। মানে নর্মালি আমরা কী করি, যখন খেলা স্টার্ট হয় নর্মালি আমি একজনকে মানে নিউট্রাল একজনকে বলে দিই যে আমি কি টিম নিব, আর অন্য টিমও সেম করে। তারপর যখন দুই টিমের বলা হয়ে যায় তখন উনি বলে দেয় যে কি। তো এইখানে জাস্ট আমাদের যেটা করতে হবে, আমি সেম জিনিসই হবে, আমি শুধু ওই মানুষটাকে জানাই দিব যে আমার কোন দুইটা প্লেয়ার নামতেছে প্রথমে। আর মানে সাপোজ আমার টিমে আছে আমি, সিয়াম আর আবির। আমি সাপোজ ওই শকত ভাইকে বলে, উনি খেলতেছে না, সো ওনাকে বলে দিলাম আবির আর সিয়াম নামবে, আর আমরা টিম নিব হচ্ছে ফ্রান্স। প্লাস ওই সাইড থেকেও সেম, ওই টিমের ক্যাপ্টেন বলে দিবে যে কে কে নামবে প্রথমে আর তারা কোন টিম নিচ্ছে। এইভাবে খেলাটা শুরু হবে। তারপরে টিম উইল নট হ্যাভ দ্য ইনফরমেশন অ্যাবাউট হুইচ টিম টু প্লে নেক্সট। সো এটা হচ্ছে বেসিক্যালি, সাপোজ প্রথম ম্যাচে আমি আর শকত আমাদের দুজনের টিম খেলতেছে, আমরা এটা জানবো না যে নেক্সট খেলাটা কার সাথে, মানে আমার খেলা বা শকতের খেলা নেক্সট কার সাথে, এটা আমরা জানবো না। এটা না জেনে আমাদের ডিসিশনটা নিতে হবে বেসিক্যালি, যে ওই ম্যাচে 90 মিনিটস কে খেলবে বা 45 মিনিট কে খেলবে, কে সাব হবে, এই জিনিসগুলো আমরা আগে থেকে জানবো না। এই জিনিসটার কারণ হচ্ছে যাতে কেউ আগের থেকে ওইটা ক্যালকুলেট করতে না পারে, আচ্ছা এটা ইজি টিম, এই টিমের সাথে ইজি খেলায় দিয়ে পরের টিমে আমি খেললাম, এরকম যাতে না করতে পারে এই জন্য এই জিনিসটা করা হয়েছে। সো ফিক্সচার যেটা হবে, ফিক্সচারটা ম্যাচ ডেতেই জেনারেট করা হবে এবং ওটা হাইড করা থাকবে সবার কাছ থেকে। ওইটা হচ্ছে যখন ম্যাচ, ঠিক ম্যাচের আগ মুহূর্তেই ফিক্সচারটা দেওয়া হবে। মানে সাপোজ আমার প্রথম খেলা শেষ, এখন আমার সেকেন্ড ম্যাচ হবে, সেকেন্ড ম্যাচটা যখন স্টার্ট হবে আমি বলবো যে সরি, অন্য কেউ একজন আমাকে বলবে যে হ্যাঁ আপনার খেলা হচ্ছে সামি ভাইয়ের সাথে। তখন আমি ডিসাইড করবো আচ্ছা এই ম্যাচে আমার কে কে প্রথমে নামবে, আমি কি টিম নিয়ে খেলবো। আবার ঠিক একইভাবে পরের ম্যাচে কি হবে ওটা আমি জানবো না। অবভিয়াসলি আপনার যখন 3 নম্বর ম্যাচ খেলা হয়ে যাবে আপনি জানবেন যে 4 নম্বর ম্যাচ আপনার কার সাথে, যেহেতু একটা টিমই বাকি আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট অন্যান্য ম্যাচগুলোর জন্য এই নিয়মটা থাকবে। আচ্ছা, তারপরের নিয়ম, ডিউরিং দ্য গেম ওয়ান প্লেয়ার উইল বি সাবস্টিটিউটেড অ্যাট হাফ টাইম। মানে যে দুজনকে আপনি স্টার্টিংয়ে নামায় দিলেন, সাপোজ আমার টিমে আমি সিয়াম এবং আবিরকে নামায় দিলাম প্রথমে, এর মধ্যে থেকে যে কোনো একজনকে আমার সাব করতে হবে, সাবস্টিটিউট করতে হবে হাফ টাইমে। যখন হাফ টাইমের ব্রেকটা হবে ওই সময় সাব হবে। আর ওই সময় আমি নেমে যেতে পারি, অথবা আমি যদি প্রথমে নেমে গিয়ে থাকি স্টার্টিংয়ে আমি উঠে যেতে পারি, বা হোয়াট এভার, যে কোনো একজনকে সাব করতে হবে। আর এর পরের নিয়মটাই হচ্ছে একজন প্লেয়ার পরপর দুইটা ম্যাচে 90 মিনিটস খেলতে পারবে না। ব্যাপারটা এরকম যে প্রথম ম্যাচে সাপোজ আমি আর সিয়াম খেললাম, আমি আর সিয়াম যদি খেলি, আমি যদি 90 মিনিটস খেলি ওই ম্যাচটা, সাপোজ ওই ম্যাচটা হলো আমার সামিদের সাথে, তা আমি ফুল ম্যাচ খেললাম, তাহলে অবভিয়াসলি পরের ম্যাচ যদি কথার কথা সাফিদের সাথে হয়, ওই ম্যাচে আমি 45 মিনিটই খেলতে পারবো, ম্যাক্সিমাম 90 মিনিট খেলতে পারবো না। এটার জন্য প্রথমেই সব টিমের কাছে একটা কাগজ দিয়ে দেওয়া হবে, ওই কাগজে জাস্ট টিক চিহ্ন দিয়ে রাখলেই যে এই ম্যাচ নাম্বার 1-এ কে 90 মিনিটস খেলছে বা কে 45 মিনিট খেলছে ওইটা
দেখলে ইজিলি বোঝা যাবে। এটা হিসাব রাখার কোনো জটিলতা নাই, এই জন্য আমি বলতেছি যে কারো এটা নিয়ে মানে চিন্তিত হওয়ার কিছু নাই, ভেরি ইজি টু মেনটেন। সো একটা প্লেয়ার পরপর 90 মিনিটস 2 ম্যাচে খেলতে পারবে না, মাঝখানে একটা গ্যাপ যেতে হবে, তারপরে আবার খেলবে। আচ্ছা, আফটার গ্রুপ স্টেজ দ্য কনজিকিউটিভ ম্যাচ রুল উইল বি রিসেট। মানে হচ্ছে গ্রুপ স্টেজে তো সবাই সবার সাথে খেলবে, তার মানে 4টা ম্যাচ। এখন এই 4টা ম্যাচ হয়ে যাওয়ার পর যখন আমরা 4টা টিম উপরে উঠে যাবে, ওই সময় থেকে আবার এই কনজিকিউটিভ ম্যাচের যে রুলটা এটা রিসেট হবে। মানে একদম লাস্ট ম্যাচটা যে খেললো গ্রুপ স্টেজে, সাপোজ আমার টিম গ্রুপ স্টেজে একদম লাস্ট ম্যাচটা খেললো, তার মানে কি নকআউটের প্রথম ম্যাচটা যদি আমার হয় এবং গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে যদি আমি 90 মিনিট খেলে আসি, তাহলে তো আমার খেলতে পারার কথা না। তো ওই জিনিসটাই রিসেট হয়ে যাবে, মানে আবার নতুন করে ফ্রেশভাবে শুরু হবে। সো ওই নকআউটের প্রথম ম্যাচটা যদি আমি আবার খেলি, তারপরটা আমি আবার খেলতে পারবো না আর কি, এইভাবে। মানে গ্রুপ স্টেজের হিসাব গ্রুপ স্টেজে শেষ, নকআউটের হিসাবটা আবার ওখান থেকে নতুন করে স্টার্ট, এটা। আচ্ছা, আর অল ম্যাচেস উইল বি 7 মিনিট হাফ এক্সেপ্ট ফর দ্য ফাইনাল উইচ উইল বি 8 মিনিট হাফ। সব ম্যাচগুলো 7 মিনিট হাফ করে খেলা হবে। আমাদের ইউজুয়ালের চেয়ে বেশি, কারণ যেহেতু আমরা 3 জন করে খেলবো প্লাস সাব করবো, বা আর ম্যাচের নাম্বার কম হবে বাট ম্যাচের ডিউরেশনটা বেশি হবে। 7 মিনিট করে হাফ সবগুলা, আর ফাইনালটা 8 মিনিট হাফ। আচ্ছা, there will be 2 TVs, similar quality, so no waiting in between games. এটা আমাদের সবসময় একটা বড় সমস্যা থাকে যে আমাদের একটা টিভি ভালো একটা টিভি খারাপ থাকে, তো সবাই ভালো টিভিটা বা বড় টিভিটাই খেলতে চায়। তো এই জিনিসটা এবার এলিমেন্ট করা হবে এইভাবে, আমনান ভাইয়ের টিভি থাকবে, আমার টিভি অবভিয়াসলি থাকবে। যদিও টিভি একটা একটু স্লাইটলি বড় আর একটা একটু ছোট, কিন্তু টিভির কোয়ালিটি দুইটাই ফ্যান্টাস্টিক। তো যে যার যখন ম্যাচ এবং যে যার এগেনস্টে খেলার কথা, আমি এটা খুবই মানে ইয়েভাবে অনুরোধ জানাচ্ছি, খুবই আন্তরিকভাবে, যে কেউ যাতে বসে থেকে সময় নষ্ট না করে। যার যেটা খেলা খেলে শেষ করে বসে থাকেন, তাইলে যেটা হবে আমাদের ওই যে অনেক রাত হয়ে যায় ওই জিনিসগুলো হবে না, প্লাস সবাই টাইমলি কেউ যদি বাসা যেতে চায় বা কারো কাজ টাজ থাকে, ওই ব্যাপারগুলো আমরা ট্যাকেল দিতে পারবো, কারণ আমাদের শুরু করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়। এবার আশা করি দেরি হবে না, বাট আমরা এই কাজটা প্লিজ না করি যে আমরা ম্যাচ পেন্ডিং রেখে সিগারেট খাইতে বা সিগারেট ব্রেকে চলে না যাই, অথবা অন্য কোথাও চলে না যাই, বা বসে না থাকি যে হ্যাঁ আমি ওই টিভিতে খেলবো, এটা খেলবো না, এটা দুইটা খেলছি। কারো খেলা যদি একটার মধ্যেই 4টা খেলা পড়ে যায়, প্লিজ ওটা খেলে ফেলেন, কারণ দুইটা টিভি সিমিলার, দুইটা টিভির ভালো রিফ্রেশ রেট আছে, কোনো সমস্যা হবে না। আর ইচ টিম উইল প্লে 4 ম্যাচেস এগেনস্ট ইচ টিম ইন দ্য গ্রুপ স্টেজ। সো 5টা টিম আছে ইন টোটাল, সবাই 4টা করে পাবে, সবার এগেনস্টে একটা করে। আর পরের টিমে উঠবে 4টা, পরের রাউন্ডে উঠবে 4টা টিম, ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ। তো ফার্স্ট টিম তো ডাইরেক্টলি ফাইনালে যাবে, আর থার্ড আর ফোর্থ টিম নিজেদের মধ্যে এলিমিনেটর খেলবে, তারপর যে জিতবে সে খেলবে সেকেন্ডের সাথে, বেসিক্যালি সেমিফাইনাল। আর ওই ম্যাচে যে জিতবে সে ফাইনালে খেলবে। এখন ফাইনাল ম্যাচ হচ্ছে হোম অ্যাওয়ে স্টাইল। সো আমাদের একই টিম নিয়ে 2টা খেলা হবে, একটা হোম একটা অ্যাওয়ে, সেম টিম, সব কিছু সেম। এই জিনিসটা করার মেইন বিষয় হচ্ছে আপনার যদি মানে আগের ম্যাচে ভালো প্লেয়ারটা 90 মিনিট খেলায় ফেলে থাকেন, আপনার যেহেতু হোম অ্যাওয়ে একটাতে না একটাতে খেলতে পারবেনই আপনি 90 মিনিট। সো দুই দিক দিয়ে কাভার, কোনো টিমেরই মানে উইকনেস বা স্ট্রেংথ কোনোটাই ওইভাবে এক্সপোজ হবে না, এই জন্য হোম অ্যাওয়ে স্টাইল ফাইনাল হবে। আর ম্যাক্স নাম্বার অফ টিম রিকোয়ার্ড ইজ 7টা টোটাল টিম লাগবে, কারণ গ্রুপ স্টেজে আপনার 4টা খেলা। তারপর যদি আপনি থার্ড হিসাবে উঠেন বা ফোর্থ হিসাবে উঠেন, তাহলে গ্রুপ স্টেজে 4টা, থার্ড ভার্সেস ফোর্থ এটা একটা, তারপর সেকেন্ডের সাথে খেলা এটা একটা, আর হচ্ছে ফাইনাল। তো যদি ম্যাক্সিমাম নাম্বার অফ গেমস খেলেন তাহলে আপনার 7টা টিম লাগবে। এই 7টা টিম স্পেসিফিকভাবে দেওয়া থাকবে নিচে, আপনার ওই যেই শিটটা স্কোরিং শিট ওখানে লেখাই থাকবে, সবার জন্য সেম সিলেকশন, সেম টিম, শুধু আপনি কখন কোন টিম নিয়ে খেলবেন এটা আপনার ডিসিশন, সবগুলোই 5 স্টার টিম। আচ্ছা, ইন দ্য ফাইনাল বোথ লেগস উইল বি প্লেড উইথ সেম টিম। এটা আমি আগেও বলছি যে আপনি যেই টিমটা সিলেক্ট করবেন বা যে টিমটা রেখে দিবেন ফাইনাল খেলার জন্য, ওই একটা টিম নিয়ে হোম অ্যাওয়ে 2টা লেগ খেলতে হবে। আর এই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারটা, being the first tournament of this kind, problems might arise and we will solve it with expert knowledge and whatever is good for the players and the teams. এখন আমরা অনেক রকম খেলা আগে খেলে আসছি, অনেক ফরম্যাট, অনেক টায়ার সিস্টেম, অনেকভাবে। এখন প্রত্যেকবারই যখন নতুনভাবে একটা জিনিস শুরু হয় কিছু কিছু ঝামেলা হয়, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু সেটা যদি হয় এবার, তাহলে আমরা যেটা করব, আমরা এখানে অবশ্যই কিছু মানুষ খেলা বা টুর্নামেন্ট বা ম্যাচের ফরম্যাট সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি
নলেজ বা এক্সপার্টিস হোল্ড করে। তো আমরা তাদের সাথে আলোচনা করে যেটা বেসিক্যালি সবার জন্য ভালো হয়, ভালো খারাপ বা উইক বা স্ট্রং প্লেয়ার সবার জন্য যেটা ফেয়ার হয়, আমরা সেরকম সলিউশন করবো। আশা করি সেরকম কিছু হবে না, সব কিছুই কাভার্ড আছে, সব দিক দিয়ে কাভার্ড করা হয়েছে, চিন্তা করা হয়েছে। বাট যদি হয় তাহলে আমরা আলোচনা করে ওটা ঠিক করে নেব। সো আশা করি ওটা তো সমস্যা হবে না। আমি অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। প্রথম কিছু প্লেয়ারের কাছ থেকে আমি একটু মানে একটা নেগেটিভ একটা ভাইব পাচ্ছিলাম যে আচ্ছা 3 জনে খেলা হবে, কেমনে হবে, কী হবে, অত ভালো হবে না। বাট এখন মনে হচ্ছে মানে ভোটিং হওয়ার পরে, টিম হওয়ার পরে সব কিছু মিলায় মনে হচ্ছে ভালোই হবে। সো আই এম ভেরি কী বলবো, এক্সাইটেড। আর বেশি দিন বাকি নেই, 5 দিন বাকি আছে মনে হয়। তো ইনশাল্লাহ দেখা হবে। আর ভিডিওটা ভাবছিলাম শর্ট হবে, কিন্তু বেসিক্যালি অনেক লং হয়ে গেল, প্রায় 11 মিনিট। তাহলে দেখা হবে খেলার দিন।